সত্যি কথা বলতে কি আমার সিলেট প্রথম একদম ভালো লাগে। যখন একদম প্রথম আসছিলাম, এসে আমার সিলেটের শহরটা এত বিরক্ত লাগছে। কেননা ঢাকার মতো একটা জায়গা থেকে যখন সিলেটে আসি তখন একদমই ভালো লাগে না, অনেক বিরক্ত লাগছে যে আল্লাহ আমি এখানে থাকবো কী করে, এখানে কি আমাদেরকে শ্যুট করবে কি না, এই হ্যান ত্যান নিয়ে অনেক চিন্তা ছিলাম। আর হলো যে অনেক টেনশনও ছিলাম, তাই এখন অনেকটাই টেনশন মুক্ত। কেননা আলহামদুলিল্লাহ ঢাকা থেকে সিলেটটা অনেক ভালো, কারণ এখানে একদম জ্যাম নাই, নিজের শান্তি মতো থাকা যাচ্ছে, চলা যাচ্ছে। আর ঢাকাতে তো প্রচুর জ্যামের জন্য পাড়াই দেওয়া যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সিলেটে আসার পর থেকে আমরা এখন পর্যন্ত কোনো বাজার করিনি, আর বাসায় বাজার একদমই নাই। আর ফ্রিজে যেটা ছিল ওইটা দিয়ে কদিন চলাফেরা করেছি, আর তার জন্য একদম স্বপ্নতে চলে আসলাম। এটা হলো সিলেট ব্রাঞ্চ, সিলেট ব্রাঞ্চে চলে আসলাম কিছু কেনাকাটার জন্য। এখানে আপনার মাটন নিয়েছি, বিফ নিয়েছি, কিছুটা নেওয়ার পরে আর যা যা লাগবে তাই নিয়েছি। আর বিফের মাটন এক লেগ পিস নিয়েছি। লেগ পিসটা আমরা কি করেছি, ওনাদেরকে বলেছি কেটে দেওয়ার জন্য। তো আমরা ভাবছিলাম যে মানে প্যাকেটের ভিতরে কেটে দিয়েছে, বাট হলো যে পরে বাসায় এনে দেখি যে আস্ত একটা লেগ পিস দিয়ে দিছে। আমরা বলেছি লেগ পিসটা আপনি ওভাবে কাটবেন না, মানে এভাবে মানে হলো জোড়ায় কেটে দিবেন। আর উনি কী করছে, আস্ত দিয়ে দিছে। তো কী করবো আর, তো বাসাতে এসে আমার এই লেগ পিসটা কাটতে এত কষ্ট হয়েছে কি বলবো। আর আমার তো দাও নাই, দাও দিয়ে কাটবো, আমার তো শুধু একটা বটি আছে। তো বটিতে কী করবো, পরে বাসার ছাদে যে একদম মানে পিটে অনেক কষ্ট করে কাটছি। আর যদি এটা গরুর মাংসের লেগ পিস হতো তাহলে এটা একদমই কাটাতে পারতাম না। জাস্ট হলো যে খাসির লেগ পিস দেখে কাটা গেছে, ওটা তো নরম একটু হয়। তো এই তো আমরা আবারও ঘুরতে বের হয়ে গেলাম। তো এখানে মানে তার পরের দিন বের হয়ে গেছি। তো এখানে হলো যে ইউনিভার্সিটির একটু আশেপাশে ঘুরতে গেছিলাম। তো জায়গাটা সত্যি অসাধারণ জায়গাটা। তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি, আর আমি অনেকটা গুলুমুলু হয়ে গেছি। কী করবো বলেন, ডায়েট করতেই পারি না। আমার হাজব্যান্ড শুধু বলে যে ডায়েট করা লাগবে না, তুমি যেমন আছো সেরকমই ভালো লাগে, আর তোমাকে একটু গুলুমুলু অনেক ভালো লাগে। তো স্বামীর যদি একটু সাপোর্ট পাই আর একটু প্রশংসা পেলে কোন মেয়েই বলেন, সে তো চাবে আমি যত খাবো তত মোটা হবে। আমার স্বামী তো সেটাই পছন্দ করে। তো তাই একটু খাই। আর হলো যে আমি একটু ডায়েট করতাম চাই, বাট হলো যে আমার হাজব্যান্ডের জন্য করতে পারি না। তো বলে যে বাদ বা কদিন তো খেয়েই মরো, তো আমি যতদিন আছি ততদিনে তুমি খাবা। তো এই ধরনের কথা বললে সত্যি অনেক খারাপ লাগে। তো ওইখানে কিন্তু আমরা একটা পার্কে চলে আসছি, আর পার্কটা এত ছোট আর মানুষের এত ভিড়, মানে আমি যে একটু পা দিয়ে হাঁটবো সেই সুযোগটা নাই। আর মানুষের গায়ের এত বিশ্রী স্মেল, মানে এত দুর্গন্ধ, মানে যেটাকে বলে বাংলা ভাষায় যে এত দুর্গন্ধ, মানে হাঁটতেই পায় না। আমি জাস্ট দুইটা রাইটিনে উঠেছি, দুইটা না মনে হয় একটা মেবি, ওইটাতে উঠে আমি আর থাকতে পারবো না, আমার টাকা জলে যাক, তারপর আমি এখানে আর থাকতাম না। এই তো ছোট একটা পার্ক হিসাবেই কিন্তু পার্কের আপনার চার্জটা একটু বেশি মনে হচ্ছে আমার। আর এত মানুষ, সিলেট একটু ছোটো শহর, তাই মানুষ আবার ছোট পার্ক, তার জন্য মানুষও অতিরিক্ত আছে। আর এত দুর্গন্ধ কি বলবো, লাইনে দাঁড়িয়ে তারপর হলো যে আমরা টিকিটটা নিয়েছি, তাও সেখানেও অনেক কষ্ট করেছি। আর এখানে এটার ভিতর ঢোকার পরে তো আরও দম বন্ধ করার পরিবেশ, আমি মনে হচ্ছে যে কোনো অক্সিজেনই পাচ্ছি না, এরকম পরিবেশ হচ্ছে। পরে তো আমি একদম বের হয়ে এসেছি, যে আমি বলছি যে না আমি একদমই থাকবো না, আমাকে নিয়ে বের হও। আমি কিন্তু শুরু থেকেই বলতেছি, বাট বাবা বলতেছি যে আসছে যেমন একটু ঘুরি, একটু কষ্ট করে একটু দেখো ভিতরে কি আছে। তাই আমি একটু মানে কি বল মুখে কাপড় দিয়ে তারপর উঠছি। তো এই র্যাটিনটা উঠেছি আমরা, এটা 100 টাকা করে। আপনার আমার মেয়েকে নিয়ে উঠেছি, তো তার জন্য আমার আর টিকিট লাগে না, মানে আমার টিকিট লেগেছে বাট আমার বেবির টিকিট লাগেনি। ও হলো আমার হাজব্যান্ড নিচে থেকে তার মেয়ের ভিডিও করতেছে। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক এনজয় করেছে, বাট আমি একদম এনজয় করতে পারিনি। আমার পুরো মাথা ঘুরছিল, মানে এটা যখন মানে কীরকম জানি রকেট, তো মানে চারপাশে শুধু ঘুরতেছে আর আমার মাথা ঘুরতেছে, মানে শুধু বমিটা করার বাকি ছিল, আর এতটা মাথা যন্ত্রণা করেছিল। তা আমি আমি আর পারবো না ভাই, আমাকে নিয়ে এখন বের হও। তো এখানে কিন্তু আরও একটা পাশাপাশি আরেকটা, এটা হলো দোপা দিঘি।
মানে সিলেটের মানুষ চিনবে, এটা হলো দোপা দিঘি। তো ওখানে আমরা ঘুরতে বের হয়ে গেছি। আমি বলছি যে আমি ওখানে আর থাকবো না, চলো কোথাও যাই। তো পাশে আবার একজনে বললো, একটা রিস্কাওয়ালা মামা বললো যে এই পাশে আরেকটা কী কয় একটা দিঘি আছে, তো ওখানে সবাই যায়। তো ওইখানে এসে ঘুরে সত্যি ভালো লাগছে। আর এটার মূল্য মাত্র 5 টাকা টিকিট। আর 5 টাকা হিসাবে আমি বলবো যে 5 টাকা খুব কম হয়ে গেল, কেননা জায়গাটা মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর দিঘিটা, চারপাশে পরিবেশ দেখে আমার অনেক ভালো লাগছে। বাট ওই জায়গা থেকে এই জায়গাটা অনেক বেস্ট আর অনেক সুন্দর জায়গাটা। তো অনেক হাঁটতে হাঁটতে আমি ওখান থেকে বলেছি আমার মাথা খুব যন্ত্রণা করেছে, তার জন্য বলতেছে চলো চা খেয়ে নাও। তো এখানে এসে দেখি যে আপনার ওই একটা কী ক্যামেরা বলে ওইটা দিয়ে আর কি ছবি টবি তুলতেছে। তো এখানে আমরা চা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। এখানে চা খাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়। আর হলো যে মাটির কাপের চা, এক কথা হলো অসাধারণ। তো আমরা 2টা মালাই চা নিয়েছি, আর চাটা সত্যি খেতে অনেক মজা লেগেছে। তো চাটা খাওয়ার পর অনেকটা চাঙ্গা চাঙ্গা লাগছে। তো এখানে আমার মেয়ে আবার বরফ মাখা খাবে। বরফ মাখাটা ঢাকার চেয়ে এই বরফ মাখা একদমই বাজে। আমি বলবো যে সিলেটের বরফ মাখা কেউ খাবেন না, ওইটাতে স্যাকারিন এত পরিমাণে বেশি দেওয়া হয়েছে। আর হলো যে এটা কি বরফ মাখার একটা কালার বা একটা ডিজাইন, ওই ডিজাইন তো দূরের কথা, কোনো ডিজাইনই তো নাই, আরও খাওয়ার লগে লগে গলাগুলো সব জ্বলে যাচ্ছে। তারপর মেয়ে আবদার করেছে, তার জন্য না নিছি যে মেয়েকে খাওয়ার জন্য। বাট হলো যে আমি পরে বলছি যে এইটা আর খাওয়ানোর দরকার নাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।